আমি যখন বক্তব্য দিয়ে নেমেছি তারপরেই সেই দিন দুপুর ৩টার সময় বক্তব্য দিয়েছি। সন্ধ্যার পরে আমার কাছে একজন সাংবাদিকের ফোন আসলো যে তোমাকে ওসি সাহেব খুঁজতেছে। কেন? না তো তোমার বিরুদ্ধে মামলা হচ্ছে, পত্রিকায় সব নিউজ হয়ে গেছে। আচ্ছা, আজব ব্যাপার। কেন? আমি তো এই ধরনের কোনো বক্তব্য দিই নাই যে ওনার আরেকটি ১৫ই আগস্ট ঘটনা হবে, এই ধরনের তো কথা বলি নাই। আমি বলেছি তার অন্যায়ের কথা, তার অত্যাচারের কথা, তার জুলুমের কথা, তার শোষণের কথা। বলছি না, এগুলো তারপর থেকেই শুরু হলো আর কি। রাত্রেই আমার বাসাতে পুলিশ। বিগত দিনে তো আসলে এটিই হয়েছে যে সরকারের বিপক্ষে কেউ কোনো কথা বললেই, বিপক্ষে কথা বললেই শুরু হয়ে গেল। অথচ আচ্ছা, হ্যাঁ, সেই থেকে শুরু হলো। আচ্ছা, আমার বাসায় রাত্রি ৩টার দিকে আমার কাছে যখন এই নিউজ আসলো, তখন আমি আমার বাসায় না থেকে অন্য একটা বাসায় থাকলাম। তারপরে তো সব নিউজ শুনতেছি। বাসায় আসলো, বাসায় এসে সার্চ করেছে। তারপরে আমার বাবার বাসায় গিয়ে সার্চ করেছে। এটা কারা, কে বা কারা গিয়েছিল? এটা ডিরেক্টলি পুলিশ করেছিল তখন। আচ্ছা, পরে স্থানীয় থানা থেকে? হ্যাঁ, স্থানীয় থানা। পরবর্তীতে আমি পুলিশ যখন আমাকে খোঁজাখুঁজি করলো, তখন আমি তারপর থেকে বাসায় যেতে পারি নাই। মোটামুটি ২৪ দিনের দিন আমি একটা ফোন কল করেছিলাম। ফোন কলে আমাকে ট্র্যাক করে র্যাব ধরেছিল সরাসরি। ফোন কলটা কোথায় করেছিলেন? ফ্যামিলি? ফোন কলটা ফ্যামিলির একজন সদস্যকে করেছিলাম। আমি একটা হোন্ডা নিয়ে আসার জন্য বলছিলাম। আচ্ছা, তো এই ফোন কলের পরে ৪ ঘন্টার মধ্যে আমাকে অ্যারেস্ট করে ফেলেছে। অর্থাৎ তারা আপনাকে ধরার জন্য ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই আমি যে ২৪ দিন পর্যন্ত, মানে যেদিন বক্তব্য দেই তারপরে ২৪ দিন পর্যন্ত এর মধ্যে অনেক ঘটনা ঘটাইছে ওনারা। আমার ছোট ৩ ভাইকে অ্যারেস্ট করেছে। আমার ৭৫ বছরের বুড়ো বৃদ্ধ পিতাকে তারা তাড়াও করেছে। বাড়িতে তিনি ঘুমাতে পারেন নাই। ২৪ দিন পর্যন্ত বিভিন্ন এলাকায়, মানে মাঠে ঘাটে থেকে তাকে দিনাতিপাত করতে হয়েছে। এরপরে আমার একটা আমার বাড়িতে প্রায় ২ থেকে ২৫০ র্যাব, পুলিশ, ডিজিএফআই, ডিবি এরা সব চারিদিক ঘেরাও করে আমার ৩ বছরের মেয়ে, আমার যে প্রথম মেয়ে, সেই ৩ বছরের মেয়েকে তারা কোলে করে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে, বাড়িতে টর্চার করেছে যে তোমার বাবা কোথায়, কখন আসে, কখন যায়, কোন নাম্বারে কথা বলে। আমার সেই ৩ বছরের মেয়ে এখনও আতঙ্কে উঠে যে এতগুলো পুলিশ, এতগুলো মহিলা পুলিশ আমার বাড়িতে উপস্থিত, এবং তারা আমার লোকাল থানারও নয়, তারা সব ঢাকা থেকে চলে গিয়েছে আমার বাসায়। শুধুমাত্র সরকারের বিপক্ষে বক্তব্য, শুধুমাত্র সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য।